আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেলের জায়গা দখল করা কয়েকশো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রেলের পক্ষ থেকে আগামী 27 মের মধ্যে উঠে যাওয়ার জন্য নোটিশ। হাওড়া ও বালি পৌরসভা এলাকায় পরিশ্রুত পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা জোরদার করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠকে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় ছাগল চুরির প্রচেষ্টা রুখে দিল হুগলির দাঁতপুর থানার পুলিশ। ঘটনায় ওই অ্যাম্বুলেন্স সহ আটক 3 অভিযুক্ত, উদ্ধার কয়েকটি ছাগল। 7 দিনের গ্রীষ্মকালীন ফিটনেস কবাডি শিবির সমাপ্ত হল শনিবার চুচুড়া যুব সংঘ ময়দানে। একই সঙ্গে সংবর্ধনা চন্দননগর ও চুচুড়ার নবনির্বাচিত বিধায়কদের। আসবো বিস্তারিত খবরে। পূর্ব রেলের হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত বিভিন্ন স্টেশন সংলগ্ন যারা রেলের জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছেন, সেই সমস্ত অবৈধ দখলদারি সরাতে উচ্ছেদ অভিযান রেলের। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এমনই অবৈধ উচ্ছেদ অভিযানে নামবে রেল কর্তৃপক্ষ। 27 মের মধ্যে সেই সমস্ত জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার বিজ্ঞপ্তি রেলের। পূর্ব রেল কর্তৃপক্ষ হাওড়া সহ বর্ধমান মেল লাইনে বিভিন্ন স্টেশনের দুধারে যারা রেলের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছেন, সেই সমস্ত রেলের জায়গা রেল কর্তৃপক্ষ উদ্ধার করছে। বিভিন্ন রেল স্টেশন এলাকায় পূর্ব রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে সেই দখলাকৃত জায়গা ছেড়ে দেওয়ার কথা বলছে। নির্দিষ্ট সময়সীমা বেঁধেও দিচ্ছে রেল। যদি ওই সময়সীমার মধ্যে না উঠে যায় ব্যবসায়ীরা, তাহলে রেল তাদের জায়গা উদ্ধার করছে। সম্প্রতি পূর্ব রেল কর্তৃপক্ষ ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেলের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এমন সব ব্যবসায়ীদের আগামী 27 মের মধ্যে জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যদি ব্যবসাদাররা তাদের জায়গা স্বেচ্ছায় ছেড়ে দেন তো ভালো, না হলে 28 মের মধ্যে রেল সেই সমস্ত জায়গা উদ্ধার করবে। দীর্ঘদিন ধরে ওই সমস্ত স্থানে চালিয়ে আসা বিভিন্ন ব্যবসাদাররা রেলের এই বিজ্ঞপ্তি সম্পর্কে কি বলছেন শুনুন। ভাঙার অর্ডার দিয়েছে, ভেঙে দিচ্ছে দাদা। আমরা কোথায় যাবো বলো? আমাদের অনেকদিন ধরে আমরা ছিলাম, আমরা সব থেকে পুরনো ব্যবসাদার, আর এই ভেঙে দিচ্ছে মানে আমাদের মাথা গোজার জায়গাও কোথায় আছে আমরা ঠিক বলতে পারছি না যে কোথায় যাব আমরা। পুরো এক মাথা থেকে ও মাথা পুরো ভেঙে দেবে আমাদের এই দোকান। এত প্রায় 35-40 বছরের দোকান আমাদের। এই তো হচ্ছে ব্যাপার, আর কি বলবো। আর তো মাথা গোজার কোনো ঠাঁই নেই আমাদের। একদম এই সরকার পাল্টানোর পরেই যে এই পরিবর্তন হয়ে যাবে সেটা তো আমরা ভাবতে পারিনি কখনো। ভেঙে দেওয়ার নোটিশ দিয়েছে দাদা। খুব চিন্তায় আছি, এই দোকান খালি করার কথা ভাবছি, কিন্তু আমরা যে এতগুলো বছর এখানে আছি কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। দোকান ভাড়াও পাচ্ছি না। দোকান ভাড়া নিতে গেলে 15,000-20,000 টাকা ভাড়া দাদা। আমরা কোথায় যাব এই মুহূর্তে, কি করব? আমরা খুব অসহায় পড়েছি। আমাদের লোন চলে, আমরা কিভাবে ম্যানেজ করব কিছু খুঁজে পাচ্ছি না। তুমি দোকানটা দেখো, আমার কত লাখ টাকার মাল আছে, আমি এইসব জিনিস নিয়ে যাবো কোথায়, কিছু ভেবে ভুল পাচ্ছি না। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিধায়ক হওয়ার পর মগরা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিধায়ক সুমনা সরকারের কথা বলেন রোগী এবং তাদের পরিজনদের সাথে বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে।
বলাগড়ের গ্রামীণ হাসপাতালে বিধায়ক সুমনা সরকার। মগরা গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া মগরা ব্লক অফিসার রাজীব পোদ্দার, বিএমওএইচ শুভদীপ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। বিধায়ক হাসপাতাল চত্বর পরিদর্শন করেন এদিন। উপস্থিত রোগী এবং তাদের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের খাবার পরিবেশনকারী কর্মীরা রান্নাঘরের সমস্যার কথা জানান এবং বেতন বৃদ্ধির দাবিও জানান। আমরা ম্যাডামকে অভিযোগ করেছি আমাদের কিচেনে যে সমস্যা আছে, জল জমে বর্ষা হলে তো কোনো জিনিস আমরা চাইলে এখানে পাই না। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো তাহলে আমরা ব্যবস্থা নিচ্ছি এই নিয়ে। দিয়ে এবার খাবার দাবার আমাদের যেমন হয় সেরকম ম্যাডামকে খাবার আমরা দেখিয়েছি, ম্যাডাম দেখে গেলে ঠিক আছে। এবার বর্ষাকালে পুরো হাঁটু অব্দি জল হয়, ঘরের মধ্যে জলে ভর্তি হয়ে থাকে, আমরা তাতেই রান্না করি। গ্যাস নেই, গ্যাসে এত ক্রাইসিস চলছে, হসপিটালে রান্না করি, গ্যাস আলাদা বললেও গ্যাস দেয় না। ম্যাডামকে জানালাম, এবার দেখি কাঠে রান্না করছি, আছে রান্না করি, এইভাবেই চলছে আমাদের। পেশেন্টদের রান্না খাওয়া তৈরি? হ্যাঁ, পেশেন্টের রান্নাই হচ্ছে প্রতিদিন। কত পেশেন্ট? এবার পেশেন্ট কোনোদিন 2টো, কোনোদিন 3টে, কোনোদিন 5টা। পেশেন্টের পরিস্থিতি এরকম, পেশেন্ট এখন থাকেই না। বললে পরে বলে আমরা রাখতে পারছি না, আমাদের হচ্ছে গিয়ে স্যার বারণ করেছে, বেশি রাখা যাবে না। এখন ওপর থেকে ফ্যান নেই, কিছু নেই, পেশেন্টরা বলছে আমরা থাকতে চাই না, রেফার করে দেয়, পেশেন্ট আসলে রেফার করে দেয়। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সমস্যা নিয়ে আলোচনাও করেন। বিধায়ক বলেন 15 বছরে জঞ্জাল পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে। এ কথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। হসপিটালগুলোর অবস্থা ভীষণ খারাপ, মানে পরিকাঠামো তো নেই, ইনফ্রাস্ট্রাকচার তো ভীষণ সত্যিকার ভীষণ পুয়ার, এবং বিভিন্ন দেখতে পেলাম ভেতরে ভীষণ নোংরা আবর্জনা, কোনো ম্যান পাওয়ার নেই, কোনো কিছু নেই। হাসপাতালে সত্যি কথা বলতে বিগত সরকার স্বাস্থ্য পরিকাঠামোকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। শিক্ষা স্বাস্থ্য কোনটা নিয়ে বলবো বলুন না, দুর্নীতিতে ভর্তি। আমি গতকাল বলাগড় গ্রামীণ হসপিটালেও বসেছিলাম, সেখানেও সেম বিএমএইচকে বললাম, আজও বললাম। আজকের মিটিংয়ে আমাদের অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিন সেটা আমরা ফলপ্রসূ করবো, যাতে মানুষ পরিষেবা পায়। স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকার জন্য স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা এগুলো খুব জরুরি। সেই ন্যূনতম চাহিদাগুলো বিগত সরকার মেটাতে পারেনি। বর্তমান সরকার মানুষ জনতা জনার্দনের সরকার, যার মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে দেখতে থাকুন, সমস্ত কিছুর আমূল পরিবর্তন ঘটবে। 15 দিনে কত ঘটেছে আপনারা দেখছেন, আগামী দিন আরও পরিবর্তন ঘটবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বুলডোজারের ছবি, তাতে লেখা অবৈধ নির্মাণ হলেই চলবে বুলডোজার। চাঁদদানির নবনির্বাচিত বিধায়ক দিলীপ সিং বৈদ্যবাটির চৌমাথায় এমনই বুলডোজারের ছবি হাতে তুলে দিলেন সাধারণ মানুষের। 15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রথমবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলো। 294টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই জয়ী হয়েছে 207টি বিধানসভা আসনে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন বেআইনি কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বেআইনিভাবে কোনো অন্যায় কাজ বরদাস্ত করবে না রাজ্যের বিজেপি সরকার। সেই মতো জেলায় জেলায় বিভিন্ন অবৈধ ও বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে বর্তমান সরকার। হাতে বুলডোজারের ছবি, তাতে লেখা অবৈধভাবে নির্মাণ হলেই চলবে বুলডোজার। হুগলির চাপদানি বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং বৈদ্যবাটি চৌমাথায় সাধারণ মানুষের হাতে এমনই ছবি তুলে দিচ্ছেন। বেআইনিভাবে তৈরি ফ্ল্যাট সহ দুর্নীতিগ্রস্তদের হুঁশিয়ারি চাপদানির বিজেপি বিধায়কের। কোথাও বেআইনিভাবে কোনো কাজ হলেই রুখে দাঁড়াবে বিজেপি বিধায়ক সহ বিজেপি কর্মী সমর্থকরা। কি বলছেন এ সম্পর্কে চাপদানি বিধানসভার বিধায়ক দিলীপ সিং, শুনুন। কারণ মানুষ গাদা চিঠি দিয়ে যাচ্ছেন, অভিযোগ দিয়ে যাচ্ছেন আমার অফিসে, মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। পুকুর ভরাট করা হয়েছে, কারো বাড়ি জমি দখল করে কনস্ট্রাকশন করা হয়েছে, কোনো পিডব্লিউডি জায়গার উপরে 4 ফুট এগিয়ে গিয়ে কনস্ট্রাকশন করা হয়েছে। তাই আমি সকল মানুষকে, আমাদের চাপদানি বিধানসভা জনগণকে, আর যারা অবৈধভাবে নির্মাণ করেছেন তাদেরকেও সচেতন হতে বলছি। কারণ কি এই বুলডোজার চলবে, অবৈধ নির্মাণ হলে তদন্ত করা হচ্ছে, তদন্ত পেয়ে গেলেই সে ধরা পড়লেই বুলডোজার দিয়ে সেই কিন্তু কনস্ট্রাকশন বাড়িগুলো ভাঙা পড়বে। আর যেগুলো পুকুর ভরাট হয়েছে জলাশয়, সেটা এখনও প্রমাণ আছে, পুকুরের উপরে বাড়িও করা হয়ে গেছে, সে বাড়িগুলোটা এই বুলডোজার দিয়ে ভাঙা হবে, আর পুকুর খননটাও হবে এই বুলডোজার দিয়ে। আমি একেবারে বলে দিলাম, এইটা হবে, আপনারা দেখতে পারবেন। আগামী দিন যত দিন যাবে কিছু না কিছু নতুন খবর আপনারা পাবেন। আমরা সাধারণ মানুষকে এটা দিয়ে সবার কাছে একটা বার্তা দিচ্ছি, আপনারা আমাদেরকে খবর দেবেন। যদি মনে হয় প্রটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, আমরা কিন্তু ছাড়বো না। যারা এইভাবে যুক্ত আছেন দুর্নীতির সাথে, তাদের কারো ছাড় নেই। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া এবং বালি পৌরসভা এলাকায় নিকাশি ব্যবস্থা এবং পরিশ্রুত পানীয় জলের সমস্যা বছরের পর বছর চলে আসছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সমস্যা সমাধানে 3 বিধায়ককে নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। গত বৃহস্পতিবার হাওড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। ওই বৈঠকেই তিনি নির্দেশ দেন অবিলম্বে হাওড়া এবং বালি পৌরসভা এলাকায় জল নিকাশি, পরিশ্রুত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। মুখ্যমন্ত্রী থেকে নির্দেশ পাওয়ার পর শনিবার হাওড়া সদরে 3 বিধায়ক উমেশ রায়, সঞ্জয় সিং এবং রুদ্রনীল ঘোষ বিভিন্ন এলাকার নিকাশি ব্যবস্থা পাম্পিং সেন্টার ঘুরে দেখেন। ফি বছর বর্ষাকালে হাওড়া এবং বালি পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় কোথাও 1 হাঁটু আবার কোথাও 1 কোমর জল দাঁড়িয়ে থাকে। এতে সমস্যায় পড়েন বাসিন্দারা। এই সমস্যা থেকে মুক্তি পেতে গত বৃহস্পতিবার নিউ কালেক্টরেট বিল্ডিং এ জেলা শাসকের অফিসে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, জেলা শাসক, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ এবং 4 বিজেপি বিধায়ক। ওই বৈঠকে জেলা শাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যেখানে বিজেপি বিধায়কদের সাহায্য করতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে শনিবার বালির বিধায়ক সঞ্জয় সিং, উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায় এবং শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ লিলুয়ার রানীঝিল, পচা খাল এবং উত্তর হাওড়ার পাম্পিং স্টেশনগুলো পরিদর্শন করেন। নিকাশি নালা কোথাও আটকে আছে কিনা এবং কিভাবে বর্ষার আগে পলি তুলে নিকাশি ব্যবস্থাকে স্বাভাবিক করা যায় তা তারা খতিয়ে দেখেন। দেখার মতন নেই এইখানে, যেখানেই দেখছি যে পুরো আমাদের বড় খাল হোক, ছোট খাল হোক, সুয়ারেজ হোক, সবটাই কিন্তু চোখড। এটাকে এখন তো অন্য লোকের দোষ দিয়ে তো কাজ হবে না, এবার আমাদের সরকার আছে, আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যেই আমরা ইরিগেশন, কেএমডিএ, সুডা সমস্ত যারা এখানে কাজ করেন তাদেরকে আমরা নিয়ে মিটিং করছি, পজিশনগুলো দেখাচ্ছি। অন্তত যা হয়েছে হয়েছে, এখন কিন্তু সবকে কাজের মধ্যে নামতে হবে। বর্ষার আগে আমরা চেষ্টা করছি। পুরো মানুষকে তো উপকার করতে পারবো না, কিন্তু ওই যে হাঁটু অবধি যে জলে উনি হাঁটতেন সেটা গোড়ালিতে নিয়ে আসতে পারবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে হাওড়া শহরের জল নিকাশি ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা ঠিক করতে হবে। তার জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের লোককে নিয়ে আজকে সকাল থেকেই আমরা যে সালকিয়াতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হচ্ছে তার প্রজেক্ট বুঝলাম কত সময় লাগবে, দ্রুত গতিতে যাতে কাজ হতে পারে, তার মধ্যে কোথায় কোথায় বাধা আসছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যাতে এই খাবার জলের পুরো ব্যবস্থা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা শুরু করতে পারি। তার জন্য আজকে আমরা যেখান থেকে জল টানা হবে গঙ্গায়, যে প্লান্ট আছে সে, যেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চলছে সে, আমরা সব ওই বিষয়টা আমরা 3 জন বিধায়ক, মাননীয় বালির বিধায়ক সঞ্জয় সিংজি, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ আর আমরা সমস্ত ডিপার্টমেন্টের লোককে নিয়ে বসলাম, আলোচনা হয়েছে। যেখানে যেখানে অসুবিধে ছিল সেটা ঠিক করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, যাতে কাজ ফুল স্পিডে হোক। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় ছাগল চুরির প্রচেষ্টা রুখে দিল হুগলির দাঁতপুর থানার পুলিশ। ঘটনায় ওই অ্যাম্বুলেন্স সহ আটক 3 অভিযুক্ত, উদ্ধার কয়েকটি ছাগল। 7 দিনের গ্রীষ্মকালীন ফিটনেস কবাডি শিবির সমাপ্ত হলো শনিবার চুঁচুড়া যুব সংঘ ময়দানে। একই সঙ্গে সংবর্ধনা চন্দননগর ও চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়কদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুর রেল স্টেশনে আগামী 29 তারিখ শুরু হবে রেলের জায়গা জবরদখলকারীদের উচ্ছেদ। রেলের তরফে এমনই নোটিশ পেয়ে হকাররা ব্যারাকপুরের বিধায়কের কাছে উপস্থিত পুনর্বাসনের আশায়। শিয়ালদহ মেন শাখায় শুরু হয়েছে বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ অভিযান। এই হকার উচ্ছেদ করতে গিয়ে কোথাও বাধার সম্মুখীন হচ্ছে রেল প্রশাসন। সেই মতো ব্যারাকপুর রেল স্টেশনেও রয়েছে বিভিন্ন স্টল ও দোকান। আগামী 29 তারিখ হকার উচ্ছেদ অভিযান শুরু হবে, সেই মোতাবেক নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ। হকাররা কি করবেন, কোথায় যাবেন, এ নিয়ে তারা ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচির কাছে বিষয়টি জানান। এদিন কৌস্তব বাগচি রেলের স্টেশন মাস্টারের সাথে কথা বলেন যাতে এই হকারদের একটা পুনর্বাসনের ব্যবস্থা হয়। তিনি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধও করেন। পাশাপাশি এও বলেন, অমৃত ভারত প্রকল্পের অধীনে ব্যারাকপুর রেল স্টেশনকে হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। আগে হলে এরকম উন্নয়ন অসম্ভব ছিল। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। আমি স্টেশন ম্যানেজার এবং অন্যান্য যারা আধিকারিক যারা ছিল তাদের কাছ থেকে জানতে চাইলাম যে এখানে তো প্যাসেঞ্জার অবস্ট্রাকশন অ্যাজ সাচ সেরকম ব্যাপার নয়, তবে এটাও সত্যি কথা ব্যারাকপুর স্টেশনকে নিয়ে রেল মন্ত্রকের বেশ কিছু পরিকল্পনা আছে। স্টেশন সৌন্দর্যায়ন এবং অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনকে আরও সৌন্দর্যায়ন এবং সুন্দর করে বিশ্বমানের স্টেশন গড়ে তোলার এটাও একটা বিষয় আছে। তো তাদের সাথে আমি যা প্রয়োজনীয় কথাবার্তা সেগুলো তো বললাম, তাদের তরফ থেকেও তাদের কনস্ট্রেন্টগুলো বোঝার চেষ্টা করলাম। আমি ইতিমধ্যেই বিআরএমের সাথে 1-2বার কথা বলেছি। আমার তরফ থেকে যতটা চেষ্টা করা, দেখুন এখন কেন্দ্রীয় সরকারের যে রেল মন্ত্রক তাদের একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে স্টেশনকে নিয়ে, এবং প্যাসেঞ্জার সেফটি, প্যাসেঞ্জারদের কনস্ট্রেন্ট এগুলোও সব জায়গাটা দেখার ব্যাপার আছে। সাথে সাথে এই সমস্ত লোকজনগুলো যারা দিনের পর দিন ব্যবসা করছেন তাদের যে রুজির ব্যাপারটা আছে এটাও আমাদের মাথায় রাখতে হবে। এই পুনর্বাসন নিয়ে আমি এখন মূলত এই পুনর্বাসন বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, কারণ এই মানুষগুলো যারা এখানে কেউ তো রাজা মহারাজা পরিবারের নয়, বা কেউ সুখে স্বাচ্ছন্দ্যে দোকান ভেঙে দিলে তারা থাকবে এমন বিষয়টা নয়। এলাকার বিধায়ক হিসাবে আমার এটা অত্যন্ত চিন্তার কারণ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCN নিউজ। সদ্য সমাপ্ত হয়েছে বিধানসভা নির্বাচন। 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছে বিজেপি। ভাটপাড়া পৌরসভায় 35 জন কাউন্সিলরের মধ্যে একই সঙ্গে পদত্যাগ করেছেন 30 জন কাউন্সিলর। গণপদত্যাগের ঘটনায় এই পৌরসভায় প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে গারুলিয়া পৌরসভাতেও একইভাবে 21 জন কাউন্সিলরের মধ্যে 11 জনের গণ ইস্তফা। উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভায় বড়সড় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। মোট 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন একই সাথে পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে 2 জন কাউন্সিলর মৃত এবং 3 জন পদত্যাগ করেননি। পৌরসভার পৌরপ্রধান রেবা রাহাও পদত্যাগ করেছেন। এ বিষয়ে অর্জুন সিং বলেন, এই সংকটজনক পরিস্থিতিতে যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয় সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার দায়িত্ব নিয়ে মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি দেখবেন বলে জানান তিনি। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, 35 জন কাউন্সিলরের মধ্যে 2 জন মারা গেছেন এবং বাকি 29 জন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এই গণপদত্যাগের ঘটনায় ভাটপাড়া পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ডাক্তার রাজেশ কুমার আর পবন সিং এরা সরাসরি ইউদের সঙ্গে সম্পর্কে আছে, আমিও সম্পর্কে আছি।
তারা যাতে কাজের মানুষের কাজে কোনো বাধা না হয় সেটা আমরা চেষ্টা করি। একদম, আমি তো আগে থেকেই যেটা বলছিলাম কি অনেক ওয়ার্ডের কাউন্সিলর তো যারা ক্রিমিনাল আছে তাদেরকে, যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কাউন্সিলর করে দেওয়া হয়েছে। ওটা টিএমসির গভর্নমেন্টের তো ইউএসপি ছিল কি যারা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, যারা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে, মানুষের উপরে অত্যাচার করবে, তাদেরকেই ওরা পুষবে, তাদেরকেই বড় জায়গায় বসাবে। কিন্তু এখন সরকার পাল্টে গেছে। আজকে তো আপনারা সকলেই জানেন 30 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, চেয়ারম্যান রিজাইন করে দিয়েছে। 29 জন আজকে দেবে মোটামুটি সবাই। আমরা রিজাইন করে দিয়েছি। আমাদের কাছে আমার কাছে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। আমার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, কারণ আমি যখন শুনলাম পরশুদিন আমাদের 18 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, কালকে চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে, তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া পৌরসভায় 21টি ওয়ার্ডের মধ্যে একজন ফরওয়ার্ড ব্লক এবং আরেকজন নির্দল কাউন্সিলর। তবে পৌরপ্রধান রমেশ দাস বলেন আগামী সোমবারের মধ্যে বাকি 10 জনের মধ্যে 8 জন গণ ইস্তফা দিয়ে দেবেন, এমনই দাবি করেন তিনি। এমনকি পৌরপ্রধান রমেশ দাস নিজেও ইস্তফা দেবেন বলে জানান। এ বিষয়ে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন যারা দুর্নীতি করেছে তাদের কাউকেই ছাড়া হবে না। যারা মানুষের ভোটে জিতেন, তারপরে দুর্নীতি, নানা রকম মামলা, মানুষকে ফেস করতে পারছে না, পরিষেবা দিতে পারলো না, সরকার নেই, পুলিশ নেই, গুন্ডা নেই, তো এরা তো রিজাইন দিয়ে পালাবে, তো রিজাইন দিয়ে যাচ্ছে। আমার বক্তব্য একটা, উন্নয়ন সঙ্গে আসো, হাত মিলিয়ে উন্নয়ন করো। সেটা না করে যদি দুর্নীতিকে প্রশ্রয় যারা দেয় তাদের সঙ্গে থাকবে, আমি সবাইকে খারাপ বলছি না, কিছু লোক ভালো আছে, তারা ভালো আছে, তাদের সঙ্গে আমাদের কথা বলতে কোনো অসুবিধা হয় না। প্রিয় সরকারের রিপোর্ট, NMCL নিউজ। হকার উচ্ছেদের প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলের সভার অনুমতি দিল না পুলিশ। মঞ্চ বাধা হলেও তা সরিয়ে দেওয়া হয়। তৃণমূল বিধায়ক এবং কর্মীরা সভা না করে রণে ভঙ্গ দিলেন। গত শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে বেআইনি দখলদারি উচ্ছেদ করে আরপিএফ। 150টিরও বেশি দোকান ডালা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। বিজেপি সরকারের এই বুলডোজার নীতির প্রতিবাদে বৃহস্পতিবার হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনে প্রতিবাদ সভার ডাক দিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস। শিয়ালদা স্টেশনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের নেতৃত্বে প্রতিবাদ সভা হলেও হাওড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থাকার কারণে হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলের সভার কোনো অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই প্রতিবাদ সভার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়। বিধায়ক এবং তৃণমূল কর্মীরা হাওড়া স্টেশনের বাইরে বাসস্ট্যান্ডের কাছে জড়ো হন। তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান, মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ রায় অভিযোগ করেন পুলিশের কাছে অনুমতি চাইলেও তারা অনুমতি পাননি। হাওড়া স্টেশনের বাইরে আরপিএফ এর পক্ষ থেকে হকারদের দোকানগুলো ভেঙে ফেলা হয়, যা অত্যন্ত অমানবিক। এদিন প্রতিবাদ মঞ্চ হলেও পুলিশের পক্ষ থেকে তা সরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে শুনবো। 21 তারিখে আমাদের করতে বলেছিল এবং 21 তারিখে আমরা ডেট ফিক্স করেছিলাম করবো বলে। সেই অনুযায়ী চিঠিও দেওয়া হয়েছিল কমিশনারকে, পুলিশ কমিশনারকে, এবং শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জে করবে, কুণাল এবং নয়না বন্দ্যোপাধ্যায় শিয়ালদায় করবে, আমি হাওড়ায় করবো, এটাই কথা ছিল। কিন্তু পারমিশন দেওয়া হয়নি। কালকেও পারমিশন রিজেক্ট করা হয়েছে, ডিনাই করা হয়েছে। আজকে 4টের সময় চিঠি এসেছে, পারমিশনটা ডিনাই করা হয়েছে। আমি তো সকলকে খবর দিয়েছি, আমি নন্দিতাকে খবর দিয়েছি, আমি গুলশানকে খবর দিয়েছি, তাপসকে খবর দিয়েছি, আমি সমস্ত এমএলএদের খবর দিয়েছি, আমাদের কর্মীরা তাদের খবর দিয়েছি। তা সুতরাং তাদের জন্য আমাকে আসতেই হবে, তারা যাতে এসে মানে সমস্যায় না পড়ে, তা সেই কারণে এসে দাঁড়িয়ে আছি আমি 4:30 পৌনে 5টা থেকে, যাতে কর্মীরা আসে। মানে আমরা তো রাজনৈতিক দল একটা, এবং আমরা 80 জন জিতেছি। আমি একজন এমএলএ, মুখ্যমন্ত্রী একজন এমএলএ, তা কিসের জন্য পারমিশন দেবেন না? কেন পারমিশন দেবে না? পারমিশন ডিনাই কিসের জন্যে? আমরা তো এর আগে এখানে মিটিং করেছি, আমরা সরকারে থাকার আমলে এখানে মিটিং করেছি। আমরা এর আগে অন্য জায়গায় মিটিং করেছি, আমরা মেট্রো চ্যানেলে মিটিং করেছি, আমরা ফ্লাইওভারের নিচে মিটিং করেছি, আমরা এই হাওড়া স্টেশনে মিটিং করেছি, আমরা ডিআরএম অফিসের সামনে মিটিং করেছি। আমাদের কোনো পারমিশন নিয়েই মিটিং করি, পারমিশন দিয়েছে। আজকে হঠাৎ কেন পারমিশন দিচ্ছে না?
প্যান্ডেল হয়েছিল, ডান্স হয়েছিল, মাইক লাগিয়েছিল, সব খুলে নেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হয়েছে সিজ করে নেবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। অভিনব কায়দা ছাগল পাচারে, অ্যাম্বুলেন্সে করে ছাগল পাচারের সময় দাঁতপুর থানার পুলিশ কর্মীদের হাতে আটক 3 পাচারকারী। বড়সড় পশু পাচারের পর্দা ফাঁস বলে জানা গিয়েছে। হুগলির দাঁতপুর থানার পুলিশের তৎপরতায় ভেসে গেল অভিনব কায়দায় ছাগল পাচারের চেষ্টা। অ্যাম্বুলেন্সের আড়ালে ছাগল পাচারের অভিযোগে 3 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি অ্যাম্বুলেন্স এবং বেশ কয়েকটি ছাগল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দাঁতপুর থানার পুলিশ নির্দিষ্ট এলাকায় নাকা তল্লাশি চালায়। সেই সময় একটি সন্দেহজনক অ্যাম্বুলেন্সকে আটক করে তল্লাশি শুরু করে। বাইরে থেকে সাধারণ রোগী বহনকারী গাড়ি বলে মনে হলেও ভিতরে ছিল একাধিক ছাগল। অভিযোগ, নজর এড়াতেই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছিল। তল্লাশির পর গাড়ি থেকে ছাগলগুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে পশু পাচার সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িত আছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই ছাগলগুলিকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দাঁতপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহুদিন ধরেই এলাকায় গোপনে পশু পাচারের কাজ চলছিল। পুলিশের এই অভিযানে সেই চক্রেরই বড়সড় পর্দা ফাঁস বলে মনে করা হচ্ছে। আমাদের এখানে ঘটনাটাই হয়েছে, আমাদের এখানে ছাগল চুরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা সেই সময় পাচ্ছি না। আজকে ছাগল চুরির ওই গাড়িটা ধরা হচ্ছে, অ্যাম্বুলেন্সটা হারাল শ্যামপুরের ওই মিডিলটা সিভিক পুলিশ ধরেছে, ঠিক আছে। প্রায় হয়েছে ওটা 1টার সময় কেসটা। কিসে করে ছাগল নিয়ে আসছিল? অ্যাম্বুলেন্সে করে ছাগল নিয়ে আসছিল। অ্যাম্বুলেন্সটা কোথাকার? অ্যাম্বুলেন্সটা হচ্ছে আমাদের দাঁতপুর পঞ্চায়েতের, ঠিক আছে। আর আমাদের বিধায়কের নাম খোদাই করা আছে, অসীম পাত্র। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 7 দিনের গ্রীষ্মকালীন ফিটনেস কবাডি শিবির সমাপ্ত হলো শনিবার চুঁচুড়া যুব সংঘ ময়দানে। একই সঙ্গে সংবর্ধনা চন্দননগর ও চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়কেদের। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today.
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। সন্ত্রাস, দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে পাণ্ডবেশ্বরের তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার। রাজ্যে পালাবদল হতেই একের পর এক দুর্নীতি পরায়ণ এবং 2021-এর ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস, মানুষকে হুমকির অভিযোগে গ্রেফতার হচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে বুথ লেভেলের নেতৃত্ব। কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরের ছোড়া পঞ্চায়েতের প্রধান সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন। সেই গ্রেফতারের সংখ্যা আরও একটি বাড়ল। পাণ্ডবেশ্বর থানার পুলিশ এলাকায় সন্ত্রাস ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কলিয়ারির শ্রমিক সংগঠনের সেক্রেটারি কামরুদ্দিন শেখকে। এদিন সকালে পুলিশ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। যদিও কামরুদ্দিনের দাবি সে নির্দোষ, কোন রকম অবৈধ কয়লা, লোহা, বালি চুরিতে যুক্ত নয়, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে গ্রেফতার করানো হয়েছে। গ্রামে এরকম তো কোনো আমার রেকর্ড খারাপ নেই বা কয়লা বালি তো করি নাই, এবারে পলিটিক্যাল সবাইকে ফাঁসাচ্ছে, গ্রাম যে না থাকে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। প্রচন্ড গরমে নানান ভাইরাস সংগঠিত আক্রমণের শিকার হচ্ছে বিভিন্ন বয়সী মানুষজন। বিশেষত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় খুব তাড়াতাড়ি আক্রমণিত হচ্ছে তারা। চোখের এই ভাইরাস ঘটিত আক্রমণ হলে কি করণীয় এবং কিভাবে এর থেকে চোখের সুরক্ষা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরূপ বোস। এরকম যদি হয়, একটা হচ্ছে প্রথম অবস্থাতেই একটু ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া ভালো, কারণ এটা ঠিক ভাইরাল ইনফেকশন হয়েছে না অন্য কিছু হয়েছে সেটা একটু দেখে নেওয়া দরকার। চোখ লাল মানেই যে সবসময় যে ভাইরাল ইনফেকশন তা নয়, অন্য জিনিসও হতে পারে। এছাড়াও আপনারা একটুখানি হালকা গরম সেঁক দেবেন, একটু পরিষ্কার জল মানে যে জলটা খাবার বা জল ফুটিয়ে ঠান্ডা করে সেই জলে একটু তুলো ভিজিয়ে গরম সেঁক করতে পারবেন, তাতে কিন্তু কোনো নুন টুন কিছু দেবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, প্লেন অ্যান্টিবায়োটিক মক্সিফ্লক্সাসিন ড্রপ আপনি দিলেন, খুব বেশি না, 2 থেকে 3 দিন ওয়েট করবেন। যদি কারোর সংক্রমণটা কম হয় তাতেই কমে যাবে, যদি তাতে না কমে তাহলে 3 দিনের মধ্যেই আপনি চেষ্টা করবেন চোখের ডাক্তারবাবুর পরামর্শ নিতে। সেখানে কিন্তু একটুখানি হায়ার অ্যান্টিবায়োটিক বা ওরাল খাবার ওষুধ আপনার প্রয়োজন হতে পারে। এটা বেশিরভাগ দেখা যায় খুব ছোট 10 বছরের কমের বাচ্চাদের, এবং আজকাল আমরা দেখছি যে একটু মিডিয়াম মানে এই 10 থেকে 30 বছরের মধ্যেও অনেকের এটা হচ্ছে। বেশি বয়সের লোকেদের এটা কিন্তু দেখা যাচ্ছে কম হয়। কেন কম হয় সেটা কিন্তু বোঝা বা জানা খুব মুশকিল, তার জন্য অন্যরকম কিছু টেস্ট করে দেখতে হবে। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে একটা সানগ্লাস ব্যবহার করা, ডাইরেক্ট সানলাইট, ধুলো এগুলো চোখে না লাগে, চোখে একদম হাত না দেয়া। বাড়ি ফিরে এসে আগে হাতটা এতটা অবধি মানে কোনোই নিচে অবধি আপনি একটু সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপরে চোখে জল দিন। এসে আগে চোখে জল দিলে কি হবে, হাতে যদি আপনার সংক্রমণ থাকে সেটা চোখে চলে যাবে। আগে আপনি সাবান দিয়ে হাতটা ধুন, তারপরে চোখে জল দিন। এই ধরনের ইনফেকশনে যদি আপনার প্রতিরোধের ক্ষমতা খুব কম না থাকে তাহলে সাধারণত বড় ধরনের খুব একটা অসুবিধা হয় না। কতদিন অসুখটা থাকবে সেটা ডিপেন্ড করবে, আমি যেটা বললাম, আপনার রেজিস্ট্যান্স পাওয়ার বা প্রতিরোধ করার ক্ষমতার উপর। কাউর দেখবেন 2-3 দিনে কমে যাচ্ছে, কাউর এটা 10-12 দিন থাকছে, কাউর এটা 20-25 দিন অবধি থাকছে, কারণ এই ভাইরাসগুলো সাধারণত 25 দিন অবধি ওর এফেক্টটা থাকে। গ্রীষ্মকালীন 7 দিনের ফিটনেস কবাডি শিবিরের সমাপ্তি চিনসুরা যুব সংঘের মাঠে। এছাড়াও ছিল নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনার আয়োজন।
7 দিনের গ্রীষ্মকালীন ফিটনেস কবাডি শিবিরের সমাপ্তি ঘটল শনিবার। 17ই মে এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 24 জন বালিকাকে নিয়ে চুঁচুড়ার যুব সংঘ ময়দানে। কবাডি শিক্ষার সাথে ছিল স্বাস্থ্য পরিষেবা এবং সুষম আহারের ব্যবস্থা। পশ্চিমবাংলার 4টি শিবিরে 16 বছরের নিচে বালক বালিকার কবাডি খেলোয়াড় নির্বাচন চলছে, এমনটাই জানালেন বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার বসু। কবাডি খেলোয়াড়দের ফিটনেসের প্রয়োজন রয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্য 2 দশকেরও বেশি সময় ধরে কবাডিতে পিছিয়ে রয়েছে। এই কথা উল্লেখ করে বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার বসু কি জানাচ্ছেন শুনবো। হয়তো এখন যেভাবে কবাডি হয়, বাংলার মানুষ আগে অতীতে কবাডি যেভাবে দেখতেন সেইভাবে এখন কবাডি খেলা হয় না। কবাডি এখন ইনডোর গেমসে হয়ে গেছে, কবাডি ম্যাটে চলে গেছে এবং এই সকল পরিবর্তনের মধ্য দিয়ে কবাডি খেলোয়াড়দের যে শারীরিক শরীরবৃত্তীয় ব্যাপারটা, সেটাকে তাদের একটা গঠনমূলক জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আমরা এই সামার ফিটনেস কাবাডি ক্যাম্পটা করছি। আমাদের বাচ্চা ছেলেমেয়েরা যারা আসেন মাঠমুখী হন, তারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে তারা বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দের সাথে তাদের যে ফিজিক্যাল ফিটনেস সেটা অনেকটা আমরা লক্ষ্য করেছি। শনিবার শিবিরের একেবারে শেষ পর্বে চুঁচুড়া ও চন্দননগরের নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ ও দীপাঞ্জন গুহকে সম্বর্ধনা জানানো হয় চিনসুরা যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সুকান্ত ঘোষ, বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, চিনসুরা যুব সংঘ ক্লাবের সম্পাদক কীর্তি নারায়ণ চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সম্বর্ধনা পাওয়ার পর দীপাঞ্জন গুহ ও সুবীর নাগ কি বলছেন শুনবো। জানে আরএসএস থেকে, আরএসএস স্বয়ংসেবক আরএসএস থেকেই বড় হয়েছে। সংঘের শাখায় কবাডি খেলাটা এটা আমাদের একটা নিত্য বিষয় ছিল। সব খেলাই ভালো, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু কবাডিতে একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে কবাডি খেলার মাধ্যমে মানুষের মধ্যে যে চরিত্র নির্মাণ হয়, যে ধরনের ফাইটিং মানসিকতা তৈরি হয়, 7 জনের মধ্যে ঢুকে সেখানে আক্রমণ করে সেখান থেকে ফিরে আসা, লড়াই করা, এটা অভূতপূর্ব মানসিক শক্তি বাড়ায়। রাষ্ট্র নির্মাণে কাবাডির একটা বড় ভূমিকা আছে। ন্যাশনালের এতগুলো প্লেয়ার এখন আছে, এটা সত্যিই আমার ধারণার মধ্যে ছিল না। কেন একসময় কবাডি আমাদের রবীন্দ্রনগর তথা বেতাদ অঞ্চলে এটা আমরা দেখতাম যে বিরাট খেলাধুলা হতো, কিন্তু অনেক দিন বাদে এখানে আমি দেখলাম যে কবাডির একটা বড় ক্যাম্প বা কিছু হচ্ছে। যাই হোক, আমার খুব কাছের মধ্যে খোখোটা আমি দেখেছি, আমার পাড়াতেই হয়, সেখান থেকেও ন্যাশনালের প্রায় 5-6 জন আছে। তো কবাডি হচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের। পরে সমগ্র অনুষ্ঠান সম্পর্কে ক্লাব সম্পাদক কীর্তি নারায়ণ চন্দ্র কি জানাচ্ছেন শুনুন। বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের সহযোগিতায় এই ক্যাম্পটা আমরা চালাচ্ছি। আমরা কবাডি দীর্ঘ 7-10 বছর ধরে আমরা কবাডি চালাচ্ছি। আমাদের এখান থেকে 4টে মেয়ে অলরেডি আমরা ন্যাশনালে পাঠাতে পেরেছি। আশা করছি এবছরও আমাদের ক্লাব থেকে 2-3 জন ছেলেমেয়ে চান্স পাবে। বেঙ্গলের সাফল্য কামনা করি, যাতে বেঙ্গলের ছেলেমেয়েরা আরও ভালো সফল হতে পারে, আমাদের বাংলার মুখ উজ্জ্বল করতে পারে। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।